এই হারের কি কারণ? এত বিপুল ভোটে যে হারছেন। দেখুন, আমি আমার দুর্গাপুর কেন্দ্রে বলবো, এই হার আমিও কিছু বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে উন্নয়নের প্রতীক, ধর্মের উপর মুখ্যমন্ত্রী, যিনি যে প্রকল্পগুলো দিয়েছিলেন প্রত্যেক বাঙালির ঘরে ঘরে পৌঁছে গেছিল। এখন আমি এসে যেটা বুঝতে পারলাম যে উন্নয়নের পক্ষে ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীরা সবাই জয়ী হতেন, কিন্তু উন্নয়নের পক্ষে ভোট দেয়নি। এখন টোটাল হিন্দু এবং মুসলিম অর্থাৎ ধর্মে বা আবেগে এই ভোটটা হয়ে গেল, এবং এটা আমিও বুঝতে পারলাম না। বিশেষ করে যখন আমি খড়েশ্বর ব্লকে গেলাম, আমি নিজেও ভাবি নাই যে এত বিপর্যয় ঘটবে। না, এই যে আপনাকে কি পেছন দিক থেকে ছুরি মারা হয়েছে? অবশ্যই, অবশ্যই আমি যখন খড়েশ্বর ব্লক যেদিন প্রার্থী ঘোষণা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, তখনও সেদিনও আমাকে একদল জেলার নেতৃত্ব আমাকে পিছন থেকে টানছে, এবং আমি প্রার্থী ঘোষণার পর, নমিনেশনের পর আমি খড়েশ্বর ব্লকে ঢুকলাম। তখন নেতারা বেশিরভাগ দু তিনজন কাজ করেছিলেন, যেমন উজ্জ্বল কাদেরী ভীষণ খেটেছিলেন, শ্যামল গায়ন খুব খেটেছিলেন, শঙ্কর গড়াই খুব খেটেছিলেন, এরকম মুষ্টিমে কয়েকজন খেটেছিলেন। বাকিরা কোনো গা দেয়নি, অলসতা। জেলার নেতারা কি কেউ জড়িয়ে রয়েছে পেছনে? দেখুন, আমি আবার একটা কথা বলছি, একজন কৃষক 5 বছর চাষ করলো জমিতে, ঠিক ফসল ওঠার আগে গেল না, ফসলটা কী হলো, নষ্ট হয়ে গেল। সেই কৃষকটাকে আপনারা খুঁজে নেন। আমি তো ছিলাম না 2021-এর পর, আমার যখন টিকিট দেয়নি আমি দল ছেড়ে যাইনি, আমি দলেই ছিলাম। আমাকে এখানে সাবোটেজ বলবেন? অবশ্যই, আমি তো খড়েশ্বর ব্লকে সাপোর্টেড হলাম। এতটা বিপর্যয় ঘটবে জানি না, ভোট করলো না। আমি যেদিন যাচ্ছি সেদিনও সবাই যাচ্ছে না, যাচ্ছি, শুধু মিথ্যা কথা। এবং তারা কি করলো, গ্রামে ঢুকলো না, কি এমন খারাপ ব্যবহার করছে বুঝতে পারলাম না। আমি একা একা সঙ্গী নিয়ে ভোট করলাম। জেলা স্তরের নেতা গোটা জেলাতে কিন্তু এই রেজাল্ট, এতে কি সবগুলোতেই কি আমি আমি সাবোটেজ কি বলবেন? আমি এটা বলবো না, আমারটা হয়েছে একটু আমি এক ভাষায় বলবো, এবং দাত্ত ভাষায়, এবং আমি সত্য কথাটা স্বীকার করছি, আমার প্রতি অন্যায় করা হয়েছে। না, আপনি এক জায়গায় বলেছেন না যে আপনাকে ব্লেড মারা হয়েছে। হ্যাঁ, এমন ব্লেড মারলো, সকালে ব্লেড মেরে দুপুরে গিয়ে সেলাই করে নিয়ে আসছি, আবার 5টায় মেরে রাত্রে 12টার সময় আমি খড়েশ্বরতে ফিরে আসছি। তবে হ্যাঁ, আমি দুজন তিনজন নেতাকে মনে রাখবো, সেটা উজ্জ্বল কাদেরী এবং শ্যামল গায়ন। ওরা ভীষণ ভীষণ খেটেছে, শঙ্কর গড়াই ভীষণ খেটেছে, এবং দলটাকে সত্যিকার আগলে নিয়ে আমাকে গোটা খড়েশ্বর ঘুরেছে। আর বাকি কয়েকজন আমাকে ঠিক পাত্তা দেয়নি। দু তিনজন নেতা ছাড়া বাকিরা আপনাকে পেছন থেকে ছুরি মেরেছে বলছে। হ্যাঁ অবশ্যই, নইলে এত বিপর্যয় হয়, এই ভাবা যায়? নিজে যারা নেতা, তারা তার বুথে হারছে, এটা ভাবা যায়? একদম নেতা কখনো তার বুথ সামালতে পারে না, কিসের এত, এটা জেনে নেন। তবে এই যে বিপর্যয়টা বাংলার বুকে ঘটলো, একটা কালো মেঘ নেমে এলো, 6 মাস মধ্যে বাংলারই বুঝবে যে কি ভুলটে করলো। আপনি কি কাজল শেখের কাছের লোক বলে এই অবস্থা? আমার দেখুন, কাজল শেখ আমার জেলা পরিষদ সভাধিপতি, ওকে আমি ভালোবাসি, ব্যক্তিগত ভালোবাসি, শহীদ পরিবারের সৎ ছেলে। ওনার লোক বলি কি আপনাকে? অবশ্যই, আজকে তো সেটাই মনে হলো, ওনার আমি গ্রুপ, আমাকে ও ভালোবাসে দাদা বলে, আমি ওকে ভাই হিসেবে বুকে টেনে নিই, ওর চেয়ার থেকে আমি রেসপেক্ট করি, ওর মধ্যে বাজ বিচার নেই। তবু তো দুদিন গিয়েছিল, একদিন খড়েশ্বর কর্মী সম্মেলন করলো, একটা দুরাজ্যের একটা পথসভা করলো, কই বাকি কনভেনার গেলেন না কেন, কোর কমিটির সদস্য গেলেন না কেন? বাকি তাদের যাওয়ার উচিত ছিল না? আমি দলের প্রার্থী, আমার তো ক্ষোভ হচ্ছে, মনের কথাটা বলছি।